এখানকার নদীগুলোকে দেখো, ব্রিজ রয়েছে, নদীতে এক ফোঁটা জল নেই। ট্রেন রাস্তায় কি করছে ভাই? সাবাস। অনেক তোর করে দেখি জানো আমরা। হ্যাঁ বিহারে দুটো গাড়ি আগে ট্রেনে আসছে তোমার ধরার জন্য। আরে বাপ রে বাপ, এই দেখো গরমে আমার মোবাইলের গ্লাসটা দেখো কি অবস্থা। আরে বাবা, এখানে ধুলো আর হাওয়াটা দেখো একবার। গুড মর্নিং ফ্রম বিহার। এখন টাইম হচ্ছে সকাল 8টা, আর আমরা আজকে বেরোতে চলেছি এখান থেকে আগ্রার উদ্দেশ্যে। আগ্রার এখান থেকে 800+ কিলোমিটার কিছু রয়েছে। তো আজকে জার্নিটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ প্রচণ্ড গরম বিহারে। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে আমরা খুব বেশি কিলোমিটার কমপ্লিট করতে পারিনি, আমরা প্রায় 480 কিলোমিটার মতন এসে আর জাস্ট এই হোটেলটা নিয়েছিলাম। আর হোটেলটা দেখার মতন কিছুই নেই, রাস্তার ধারে একদম হোটেল, জাস্ট এখান থেকে বেরিয়ে আমরা কন্টিনিউ করতে পারবো। তো যারা এখনো পর্যন্ত আগের ভিডিওটা দেখোনি, তো প্রথম থেকে দেখে আসো, তবে প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে তোমরা রিলেট করতে পারবে। আমাদের বেরোতে টাইম হয়েছে 9:47, আর আমরা এখন বেরোচ্ছি এবার এখান থেকে। আর এখান থেকে আগ্রার ডিস্টেন্স আছে 815 কিলোমিটার। ওরে বাপ রে বাপ, বিশাল গরম বিশাল গরম। তো এখান থেকে বারাণসীর ডিস্টেন্স আছে 230 কিলোমিটার। যেতে টাইম লাগবে দেখাচ্ছে মোটামুটি 3.5 ঘন্টা। কালকে রাত্রে যে হোটেলটা আমরা নিয়েছিলাম, ওই হোটেলটা কিন্তু খুব একটা ভালো না, হয়তো চিপ প্রাইসে আমরা পেয়ে গেছি বলে রাত্রিবেলা নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন একদমই নয়, নোংরা হোটেল ছিল। তো আমরা যেহেতু শুধু রাতটুকু কাটাবো বলে আর বেশি ঘুরিও নি, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। আমাদের অ্যাকচুয়ালি বিহারে থাকার কোনো রকম প্ল্যানিংই ছিল না। আমরা ভেবেছিলাম যে আমরা বেনারস চলে যাব, বেনারসে গিয়েই আমরা টেন্ট ফেন্ট করে থেকে যাব। কিন্তু সন্ধ্যের পর শান্তনুদা বলছে যে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, সেই কারণে আর গাড়ি চালানো যাচ্ছে না। তো আমরা বিহারে যেহেতু রয়েছি, সেই কারণে আমরা হোটেলটা কালকে নিয়েছিলাম। এখানকার নদীগুলোকে দেখো, ব্রিজ রয়েছে, নদীতে এক ফোঁটা জল নেই, শুধু লাল বালি, যত দূর চোখ যাচ্ছে শুধু লাল বালি আর বালি। তবে বর্ষাকালে কিন্তু এইসব নদীতেও একদম ভরপুরটা জল থাকে, যেহেতু গরমকাল ড্রাই এরিয়া বলে একদম জল নেই এখানে। চলো, আমাদের এখনও পর্যন্ত 170 কিলোমিটার ক্রস করলে কিন্তু আমরা বিহারকে ছাড়তে পারবো। ওকে, তো আজকে আমরা বিহার থেকে ইউপিতে এন্টার হব। যেহেতু আমরা আজকে একটু লেটে বেরিয়েছি, তার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। মানে সকালে উঠে আগে স্নান করে নিয়েছি, ছাতু টাতু খেয়ে টিফিনও বেশ মোটা মতন হয়ে গেছে। তো এই সব জিনিসের জন্য কিন্তু রাস্তায় বেশি টাইম নষ্ট আর হবে না আজকে। তো দেখা যাক আজকে আমরা কত কিলোমিটার কমপ্লিট করতে পারি। কালকে তো 485, 487 এরকম কিছু গিয়েছিলাম। তো এখনও পর্যন্ত 496 কিলোমিটার কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। তো এই হচ্ছে বিহারের শেষ পাহাড়ের দর্শন। মাঠকে মাঠ, তার পিছনেই কিন্তু পাহাড়। তো এরকম সমতল থেকে যখন পাহাড়টা দেখা যায় না, তার সৌন্দর্য কিন্তু আলটিমেট লাগে একটা। আর এখানে বোর্ড দেওয়া রয়েছে, হিন্দিতে লেখা, কিছু বুঝতেই পারছি না কোন জায়গায় এলাম আমরা এখন। কালকে আমরা যেখানে হোটেল নিয়েছিলাম সেখান থেকে গয়া একদম রাইট সাইডে, মানে পুরো প্রপার গয়াতেই কিন্তু আমরা কালকে একদম হাইওয়ের ধারে ছিলাম। এই দেখো সামনে আবারও কিন্তু পাহাড়ের রেঞ্জ অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের এই লেফট সাইডেও কিন্তু বেশ পাহাড় রয়েছে, আর রাইট সাইডেও পাহাড় রয়েছে। মানে এখন আমরা যেখান থেকে যাচ্ছি চারিদিকে পাহাড়ই পাহাড়। আর এখনকার টেম্পারেচার যদি বলতে হয় 47 to 48 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। আর পুরো লু বইছে, হাওয়াটা যেখানে লাগছে পুরো জ্বালা জ্বালা করছে গা হাত পা। জানি না কখন আমরা বিহারকে ছেড়ে বেরোতে পারবো। ট্রেন রাস্তায় কি করছে ভাই? সাবাস, পুরো কন্টেনারে একটা ট্রেনের বগি তুলে নিয়েছে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, কি ইউটিউব চ্যানেল কি নাম আছে? ড্রিম ট্রাভেল।
অনেক তোর করে দেখেছেন আমরা হ্যাঁ বিহারে দুটো গাড়ি আগে আসছে তোমার ধরা ওই একটা আমার বন্ধুর এই গাড়িটা একটু হয়েছিল দাঁড়ালুম বলে ধরতে পারলাম, নাহলে হয়তো বেরিয়ে যেতাম। অনেক কত দূর যাওয়া হচ্ছে? লাদাখ। হেলমেটটা খোলা যাবে? হ্যাঁ 2000 years later. তো ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আমাকে দেখে ছবি টবি তুললো, মানে অনেক খুব ভালো লাগলো। রাস্তায় দাঁড়িয়ে এরকমভাবে করলে খুবই ভালো লাগে। চলো আসো তাহলে। দাঁড়াগুলো সত্যি খুবই ভালো। তো আমার মোটামুটি অনেকক্ষণ ধরেই কথা হলো। তো বাপিদার গাড়িতে একটু প্রবলেম দেখা দিচ্ছে, তো বাপিদার গাড়িটা একটু রেস্ট দিতে হবে। আমরা অনেকক্ষণই প্রায় কন্টিনিউ করছি হাই স্পিডে। বাপিদা হয়তো সামনে কোথাও দাঁড়িয়ে আছে। তো রোড ট্রিপে কিন্তু এটাও একটা আলাদা মজা, কারণ রাস্তাঘাটে ধরো আমি তাকে চিনি না, সে আমাকে চেনে না, দাঁড়িয়ে যে দুটো ভালো ভালো কথা বলে এইগুলোই থেকে যাবে আর কি। তো তোমরা যে এতটা ভালোবাসা দাও আমাকে, তার জন্য সকলকে থ্যাংক ইউ জানাই। ওরে বাপ রে বাপ, এই দেখো গরমে আমার মোবাইলের গ্লাসটা দেখো কি অবস্থা। মোবাইল খুলে আমাকে ব্যাগে রাখতে হবে, কারণ প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে। এত হিট হলে মোবাইলে ডিস্টার্ব হয়ে গেলে মাথা খারাপ হয়ে যাবে এই ট্রিপটাতে। এমনি আমার একটা গোপ্রোর ব্যাটারি অলরেডি ড্যামেজ হয়েই গেছে। এখানে একটু দাঁড়াই, বাপি তারা কোথায় আছে দেখি আগে। বিহারে হাইওয়ের ধারে যে 2 মিনিট দাঁড়াবো ছাওয়াতে, সেই জায়গাটুকু আমি পাচ্ছি না। মানে পুরো যেখানেই যাচ্ছে শুধু রোদ আর রোদ, কোনো গাছপালা বলে কিচ্ছু নেই। ও কি হবে কে জানে। তো এই বিহারটাকে ছাড়তে পারলে যেন বেঁচে যায় আমরা। A few moments later. তো টাইম হচ্ছে 12টা 7, আর আমরা এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটার পর এই বটগাছের তলায় বসেছিলাম। ওয়ারেস খাওয়া কমপ্লিট। এবার আমরা আবার রাইডটা কন্টিনিউ করব। অনেকটাই লেটে চলছি আমরা এখন, যেহেতু গরম, এত গরমে গাড়ি চালাতে পারছি না। আমি এখানে দাঁড়িয়ে রাইডিং জ্যাকেটে জল টল পুরো মেরে নিয়েছি। তো আশা করছি আর সমস্যা হবে না। তবে একটা জিনিস কি, বাইকটাকেও তো রেস্ট দিতে হবে না, কারণ ইঞ্জিন অত্যাধিক হিট হয়ে যাচ্ছে। যেহেতু লু চলছে এখন, তো রাস্তার মানে তাকানো যাচ্ছে না, এত গরম। ভাইজার খুলে তো যাওয়াই যাবে না। চলো দেখা যাক আবার কোথায় গিয়ে আমরা রেস্ট নিতে পারি, কারণ এত গরমে বেশিক্ষণ চালাতে পারবো না হয়তো। আহা হা হা, জ্যাকেটটা ভিজে নিতে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকছে এখন। ও আর মুখে যে হাওয়াটা লাগছে সেটা পুরো গরম। একে তো বিহারে এত গরম, তার উপরে এরকম ডাইভারশন প্রচুর রয়েছে। মানে একটু যে ভালোভাবে লোক যাবে তারও ব্যবস্থা নেই এখানে। ডাইভারশনের পর ডাইভারশন রয়েছে। ও বিহারটাকে আমরা যদি কালকেরেই ক্রস করে নিতাম তাহলেই মনে হচ্ছে বেটার হতো, কারণ কালকে যেই টাইমে আমরা বিহার এন্টার করে গেছিলাম হয়তো একটু রাত হয়ে যেত বানারস ঢুকতে, তো এতটা কষ্ট হতো না। মানে গরমের যে প্রকোপ সেইটা হয়তো আমাদের ফেস করতে হতো না। যাওয়ার পথে একটা ব্রিজ পড়েছে, ব্রিজটা দেখো 4টে একই রকম দেখতে পর পর লেনে রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর নিচ দিয়েই দেখো ট্রেন যাচ্ছে। আরে ভাই মালগাড়ি চলেছে। আর এই হচ্ছে ব্রিজ, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে পুরোপুরিভাবে তৈরি হয়নি। ওকে, নিচ দিয়ে সেই দূর থেকে বালি উঠছে, বালির খাদান সম্ভবত এটা। পুরে ভাই পুরো বালির পাহাড় করা রয়েছে দূরে। আর সেই দূর থেকে একটা দেখো গাড়ি আসছে, পুরো ধুলোই ধুলো উড়িয়ে। নিচে যে নদীটা যাচ্ছে একদম জল নেই, পুরো শুকনো। আর ব্রিজটা কিন্তু বেশ লম্বা একটা ব্রিজ। ওদিক দিয়ে আসার ব্রিজ রয়েছে, এদিক দিয়ে যাওয়ার। এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে, এই সামান্য এইখানে একটুখানি জল রয়েছে। এই ব্রিজটা কিন্তু এখনও শেষ হয়নি। বাপ রে বাপ, এদিকে শুধু লাল বালি আর বালি। আর এখানে খাদান রয়েছে, মানে বালি কাটা হচ্ছে এখানেই। প্রায় এই ব্রিজটার লেন্থ 4-5 কিলোমিটার তো হবেই হবে। আরে বাবা, এখানে ধুলো আর হাওয়াটা দেখো একবার, ধুলো ঝড় উঠেছে। ওফ,
এই গরমের মধ্যে ধুলো হাওয়া সব রয়েছে। হাওয়া বলা ভুল হবে, এটা অ্যাকচুয়ালি লু চলছে এখন। ও বিহারের যা গরম কারোরই সহ্য হচ্ছে না। শান্তনুদার তো শরীর খারাপ হয়ে গেছে, দুবার বমি করলো, জানি না কি হবে। তো একটু পরে আর গাড়ি চালাবো না, আমরা সামনে ছাওয়া থেকে একটা জায়গায় দাঁড়িয়ে যাব। বিকেল 4টের পরে যদি হয় তো গাড়ি চালাবো, এরকম স্কিম আছে। কারণ এই গরমের মধ্যে গাড়ি চালালে সবারই শরীর খারাপ হয়ে যাবে। আর তোমরা যারা এইসব রাইডগুলো করবে তো দিনের বেলাটা একদম অ্যাভয়েড করে চলো, বিশেষ করে বিহারকে। বিহারেতে লোক যে একটু দাঁড়িয়ে রেস্ট নেবে তার জন্য কোনো একটা গাছপালা নেই, ছাওয়া নেই বললেই চলে। শুধু যেদিকে দেখবে শুধু কাঠ ফাটা রোদ আর রোদ। তো চেষ্টা করছি ইউপিতে ঢুকেই আমরা দাঁড়িয়ে পড়বো। তো এখানকার রাস্তাটা দেখো, পুরো দু সাইডে পাহাড় রয়েছে, মধ্যিখান এরকম পাহাড়কে কেটে রাস্তা তৈরি করেছে। এখানে একটা মন্দিরও রয়েছে। পাহাড়গুলো দেখো পুরো রক, পুরো খাড়ায় দাঁড়িয়ে রয়েছে। ওকে, আমরা এখন রয়েছি মহারানিয়া আর টাইম হয়ে গেছে 1:16। আমরা রাইডের যে টাইমিং প্ল্যান করেছিলাম তার থেকে আমরা অনেক পিছিয়ে গেছি। কিছু করার নেই, কারো যদি শরীর খারাপ হয় তো কিছু করার থাকে না, প্ল্যানিং একটু এদিক ওদিক হয়েই যায়। তো যাই হোক, আমরা আস্তে আস্তে যাচ্ছি। এখন সামনেই শাসমা আসছে। এরকম ফাঁকা জমির পাশ দিয়ে যখন যাচ্ছি, এদিকে যে হাওয়াটা আসছে আমাকে একটা সাইড থেকে পুরো সেই সাইডের লাইনে ঠেলে দিচ্ছে, মানে এত হাওয়ার প্রেসার। টাইম হচ্ছে এখন বিকেল 4টে আর আমরা রয়েছি একটা নার্সিংহোমের জাস্ট ছাদেতে। নার্সিংহোমে থাকার একটাই কারণ হচ্ছে শান্তনুদার বিহারেতে একটু লু লেগে গিয়েছে। তো লু এর কারণে শান্তনুদার এগোতেই পারছে না। তো লু লাগার ফলে কিন্তু আমরা এই নার্সিংহোমে এনেছিলাম শান্তনুদাকে। শান্তনুদার নিচে অলরেডি সেলাইন টানছে, এখনও অলরেডি 7-8খানা সেলাইন টেনেছে, এখনও পর্যন্ত রেস্ট নিচ্ছে। তো আমরা আজকের নাইটটা এই ছাদেতেই কাটাতে হবে আমাদেরকে। তো কিছু করার নেই, আমরা আর 100 কিলোমিটার কি 150 কিলোমিটার এসেছিলাম, তারপরে এই ইনসিডেন্টটা আমার সাথে হয়েছে। যা হবে বাদ বাকি নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো, আজকে ভিডিওটা আর বেশি কিছু দেখাবার নেই। ভিডিওটা যদি ভালো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।